जय हिंद नमस्कार साथियों तुम्हारे सकलेर जন্য একটা বিগ নিউজ সেটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শেষে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে আমরা এক নজরে দেখে নিই আমাদের এসএসসি জিডিতে ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ গেল, ঠিক আছে। আর তুমি সিলেকশন পেয়েছো কি পাওনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এই বছর যদি তুমি সিলেকশন না পেয়ে থাকো কোন কারণের জন্য পাওনি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো প্রথমে আমরা দেখে নিই এসএসসি জিডি 2024-এর যে এতদিন ধরে আমরা অপেক্ষা করলাম তার রেজাল্ট আমাদের কি হলো, আমাদের কাট অফ বেড়েছে না কমেছে। তো চলো এক নজরে আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য, ভালো করে মন দিয়ে শোনো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা আলোচনা করব জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক জেনারেল ডিস্ট্রিক্ট। তো দেখো জেনারেল ডিস্ট্রিক্টে এসসি ভাইদের কাট অফ গিয়েছে, ফিজিক্যালের কাট অফ গিয়েছে কত, ফিজিক্যালের কাট অফ গিয়েছে 87.88। মানে তুমি যদি 88 নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে। মানে বুঝতে পারছো আগের বছর ফাইনাল সিলেকশনের কাট অফ গিয়েছিল 81 নম্বর, এই বছর ফিজিক্যালে কাট অফ গেল 88 নাম্বার। মানে বুঝতে পারছো কম্পিটিশন দিন দিন কি লেভেলে বাড়ছে, মানে কিন্তু সেই লেভেলে বাড়ছে। তো তোমার নাম্বার কত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। তো দেখো পরবর্তী আমরা দেখে নিই এসটি ভাইদের আমাদের কাট অফ কত গেল, ঠিক আছে। 2024-এ আমাদের ফিজিক্যালে কাট অফ কত গেল 90.51, 90.51। মানে বুঝতে পারছো ফিজিক্যালের কাট অফ কিরকম গেল। তো চলো পরপর দেখে নিই আমরা ইডাব্লিউএস দের একটু কমেছে 72.60, কমেছে বলবো না। তো অনেকে আমাকে কমেন্ট করছো ইডাব্লিউএস দের কাট অফ কিন্তু অনেক কম গিয়েছে, ওটা কিন্তু ফিমেলদের, ঠিক আছে। এটা হচ্ছে মেল মানে হচ্ছে এটা হচ্ছে বয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে বয়েজদের। তো এটা হচ্ছে বয়েজদের। তো বয়েজদের কাট অফ কত গিয়েছে 72.60। তাহলে তোমরা যদি 73 নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস এ ফিজিক্যালের ডাক পাবে। আর তোমাদেরকে আমি সম্পূর্ণ নোটিশটা দিয়ে দিয়েছি, তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে। তো তারপরে আমরা দেখে নেব ওবিসি, ওবিসি ভাইদের আমাদের কাট অফ গিয়েছে ফিজিক্যালের কাট অফ 89.66 নাম্বার, মানে প্রায় 90 নাম্বার আমাদের ফিজিক্যালের কাট অফ গিয়েছে, মানে সেই লেভেলে বেড়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল কাট অফ বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা ভালো করেই জানো, যেটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, ফিজিক্যালে যারা ডাক পেয়েছো তোমাদের কিন্তু আর বেশি ফাইনাল সিলেকশনে কাট অফ কিন্তু বাড়বে না, ঠিক আছে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়তে চলেছে, তো তোমাদের কাট অফ কিন্তু আর বাড়বে না। তো তোমাদেরকে এই কাট অফটা ফিজিক্যালে বাড়িয়ে দিয়েছে ওদের যাতে ফিজিক্যালটা করাতে সুবিধা হয় এই জন্য, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখিনি ইউআর। তো দেখতে পাচ্ছ ইউআরদের আমাদের আগের বছর ফাইনাল সিলেকশনের কাট অফ গিয়েছিল 97 নাম্বার, এই বছরে ফিজিক্যালে কাট অফ গিয়েছে 96.32, মানে প্রায় 97। আগের বছর যেই নাম্বারে আমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল এই বছর ভাই সেই নাম্বারে আমাদের ফিজিক্যালের জন্য ডেকেছে। মানে বুঝতে পারছো 100 নাম্বারে যদি পেয়ে থাকো ভাই তাহলে কিন্তু ভরসা নেই যে তুমি ফাইনাল সিলেকশন পাবে কি পাবে না। তো সেই লেভেলে ভাই দিন দিন কম্পিটিশন বাড়ছে, আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পেছিয়ে নেই। তার একটাই কারণ আমাদের বাংলাতে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু এই পরীক্ষাটা বাংলাতে কখনোই হতো না, তার জন্য আমাদের কাট অফ কিন্তু কম যেত, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পড়তেই পারতো না। তো তারপর আমরা দেখে নিয়ে চলে আসছি বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের ফিজিক্যালে কাট অফ গিয়েছে এসসিদের 81.42, মানে প্রায় 82 নাম্বার, ঠিক আছে। আর আমাদের এসটি ভাইদের কাট অফ কত গিয়েছে বলতো বর্ডার ডিস্ট্রিক্টে 85.72 নাম্বার, মানে এসসিদের থেকেও বেশি গিয়েছে। 85.72 নাম্বার মানে প্রায় 86 নাম্বার। তো 86 নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে। তো তারপরে আমরা দেখে নেবো ইডাব্লিউএস ভাই। তো দেখো ইডাব্লিউএস দের কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি ইডাব্লিউএস ভাইদের বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের সব সময় কাট অফ কম যায়। আগের বছর 40 নাম্বার আমাদের কি হয়েছিল, 40 নাম্বার আমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল, এবার আমাদের 40.15 নাম্বারে ফিজিক্যালের জন্য ডেকে নিয়েছে। তো অনেকজন আমাকে কল করেছিলে যারা 45-46 নাম্বার পেয়েছিলে, তারা আমাকে জানতে চেয়েছিলে যে ফিজিক্যালের ডাক পাবো কি পাবো না। তো তোমাদের রেজাল্ট কিন্তু চোখের সামনে, ঠিক আছে, তো মিলে গেল। তো তারপর আমরা দেখে নেবো ওবিসি। বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গিয়েছে 77.75, আর আমাদের ইউআর জেনারেলদের কাট অফ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 84.63, ঠিক আছে, বুঝতে পারলে। আর নকশাল ডিস্ট্রিক্টে এই দুটো খবর পেলাম। আমাদের এসসি ভাইদের কাট অফ গিয়েছে 57, আর আমাদের কি, আর আমাদের
ইউআর মানে জেনারেলদের কাট অফ গিয়েছে 72 নাম্বার। নকশাল ডিস্ট্রিক্ট যেটা একটাই মানে তোমরা সকলেই জানো একটাই ডিস্ট্রিক্ট, তো সেখানে কাট অফ একটু হলেও কম গিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আমি ছেলেদের বললাম, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমি ছেলেদের বললাম। তোমরা যদি ফিমেল হয়ে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদেরকে অ্যাট লাস্টে একটা কথাই বলতে চাই যে কেউ ভাই মন খারাপ করবে না, বিকজ আমাদের 2025-এর ভ্যাকান্সি কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের রিলিজ হয়ে যাবে, তোমরা সেটা সকলেই জানো। তো এই পরীক্ষা থেকে একটু শিক্ষা নাও যে কোনখানে তোমাদের ভুল হলো, কোন জায়গায় তোমাদের ভুল হলো। অনেক স্টুডেন্ট এমন আছে যারা প্রথমে অ্যাটেমে 60 নাম্বার পেয়েছিল এবং পরবর্তী অ্যাটেমে 120 নাম্বার, মানে প্রায় এর ডাবল। মানে এখানে যেগুলো ভুল করেছিল ভুলগুলোর উপর কাজ করলে ভাই তোমরাও কিন্তু 100+ নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তো এখনো সময় আছে, সময়টাকে সদ্ব্যবহারের কাজে লাগাও, ঠিক আছে। এখন থেকেই সিলেকশনের পেছনে ছুটতে শুরু করো, অন্য কারো পেছনে ছুটে না বেরিয়ে সিলেকশনের পেছনে ছুটতে শুরু করো, অবশ্যই সিলেকশন পাবে। তো সকলকে একটা কথাই বলবো, যারা ভাই সিলেকশন পেলে না একদমই মন খারাপ করবে না, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।